প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসবি একাডেমিতে স্বাগত। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেড়েছে আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 20টি যে উপন্যাস তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জীবনগুলো সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজকে জিজ্ঞাসা নাম্বার 101, অলরেডি জিজ্ঞাসাটা আমরা 100টি তুলে ধরেছি। যারা দেখুন অত অবশ্যই আগে দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে। কারণ বলতে আমাদের এই চ্যানেলে চাকরির সঙ্গে ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো। এবং তোমরা যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউ কনস্টেবল 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেড়েছে তাদের শুধু ফর্ম ফিল আপ করেছে, এখন পড়াশোনা চালু করে, তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কারণ বন্ধু, তোমাদের দেখতে দেখতে পরীক্ষা আগে হলো। তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং বন্ধুরা তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার উপরে অলরেডি ভিডিও দিয়েছি। যারা দেখেনি অতি অবশ্যই দেখে নেবে। বন্ধুরা, এটা মাথায় রাখবে যে তুমি যদি কোনো কাজ করো সেই কাজে যদি সঠিক সময় এবং যদি তোমরা সঠিক পরিশ্রম না করো তাহলে সেই কাজে তোমরা সঠিক মাইনে পাবে না। তেমনই তোমরা যদি পড়াশোনা সঠিকভাবে না করো এবং সময় না দাও তার পেছনে, তাহলে তোমরা সফলতা পাবে না। তাই বন্ধুরা, তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করে সঠিকভাবে সময় দাও এবং তোমরা লাগাতার পরিশ্রম করতে থাকো, তোমরা সাকসেস একদিন পাবে। তাই বন্ধুরা, আজকে থেকে তোমরা পড়াশোনা চালু করবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করে মূল বিষয়টি। বন্ধু, আজ জানার প্রথম কোশ্চেন শেষ করেছে যে ইরানের জাতীয় প্রতীক কী? ইরানের জাতীয় প্রতীক কী? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে অশ্বস্তম্ভ, অপশান বি বলেছে গোলাপ, অপশন সি বলেছে সিংহ, অপশন ডি হয়েছে চন্দ্রমল্লিকা। ইরানের জাতীয় প্রতীক কী? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি গোলাপ। তারপরে পরবর্তী সব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে যে ইরানের রাজধানীর নাম। ইরানের রাজধানীর নাম এই কোশ্চেন হতে হবে নিউ দিল্লি, অপশন বি হচ্ছে ঢাকা, অপশন সি বলেছে তেহরান, অপশন ডি হয়েছে ইসলামাবাদ। ইরানের রাজধানীর নাম এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি তেহরান। তারপরে পরবর্তী হবে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন ইচ্ছে বলেছে যে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? এই কোশ্চেন বলতে সরি ডলার, অপশন হয়েছে ইউরো, অপশন সি হচ্ছে টাকা, অপশন ডি হচ্ছে রুপিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি রুপিয়া। তারপরে পরবর্তী হবে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে হয়েছে যে চেন্নাই পূর্ব নাম কি? চেন্নাই পূর্ব নাম কি? এই কোশ্চেন বলতে হবে মাদ্রাজ, অপশন হয়েছে বোম্বে, অপশন সি হয়েছে কলকাতা, অপশন ডি হয়েছে রাজপুতানা। চেন্নাই মুদ্রার পূর্ব নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ মাদ্রাজ। তাহলে পরবর্তী সঙ্গে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে চলে হয়েছে যে অরেঞ্জ বুক কোন দেশের সরকারি নথি? অরেঞ্জ বুক কোন দেশের সরকারি নথি? এই কোশ্চেন বলতে হবে ভারত, অপশন হয়েছে নেদারল্যান্ড, অপশন সি হয়েছে জাপান, অপশন ডি হয়েছে ফ্রান্স। অরেঞ্জ বুক কোন দেশের সরকারি নথি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি নেদারল্যান্ড। তারপরে পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে যে স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? এই কোশ্চেন বলতে হবে মেঘালয়, অপশন হয়েছে মাদুরাই, অপশন সি হয়েছে অমৃতসর, অপশন ডি হয়েছে কলকাতা। স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি অমৃতসর। তারপরে বলা যাচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে স্বামীজি কার প্রকৃত নাম? স্বামীজি কার প্রকৃত নাম? এই কোশ্চেন বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি হয়েছে স্বামী বিবেকানন্দ। স্বামীজি কার প্রকৃত নাম? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি স্বামী বিবেকানন্দ। তারপর দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে চলে যে অভয়ঘাট কার সমাধিস্থল? অভয়ঘাট কার সমাধিস্থল? এই কোশ্চেন মোরারজি দেশাই, অপশন বি হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন সি হচ্ছে জওয়াহরলাল নেহরু, অপশন ডি হচ্ছে চৌধুরী চরণ সিং। অভয়ঘাট কার সমাধিস্থল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ মোরারজি দেশাই। তখন তো বড় স্যার 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে বক্সার যুদ্ধ কত সালে? বক্সার যুদ্ধ কত সালে? এই কোশ্চেন বলতে 1767, অপশন হচ্ছে 1764, অপশন সি হচ্ছে 1765, অপশন ডি হচ্ছে 1766। বক্সার যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 1764। তারপরে পরবর্তী হবে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে যে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে? এই কোশ্চেন বলতে হবে 1759, অপশন বলছে 1760, অপশন সি বলছে 1761, অপশন ডি হচ্ছে 1762। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 1761। তারপরে পরবর্তী সঙ্গে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে যে মেগাস্থানিস কার সময় ভারতে আসেন? মেগাস্থানিস কার সময় ভারতে আসেন? এই কোশ্চেন বলতে হবে শাহজাহান, অপশন হয়েছে জাহাঙ্গীর, অপশন সি হয়েছে আকবর, অপশন ডি হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থানিস কার সময় ভারতে আসেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তখন তো পরবর্তী থাকবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে বন্দিবাসের যুদ্ধ কত সালে? বন্দিবাসের যুদ্ধ কত সালে? এই কোশ্চেন বলতে 1760, অপশন হয়েছে 1761, অপশন সি হয়েছে 1762, অপশন ডি হয়েছে 1763। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেনের উত্তর হবে
অপশান এ 1760। তার মধ্যে পড়াতে থাকবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে যে চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অংশ রয়েছে পশ্চিমবঙ্গ, অপশন রয়েছে উড়িষ্যা, অপশন সি রয়েছে কেরল, অপশন ডি বলেছে মণিপুর। চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটা উত্তর হবে অপশান বি উড়িষ্যা। তার মধ্যে পড়াতে থাকবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে যে অমৃতসরের সন্ধি কত সালে হয়? অমৃতসরের সন্ধি কত সালে হয়? এই কোশ্চেন উত্তর 1860। অপশন রয়েছে 1860, অপশন সি বলেছে 1809, অপশন ডি হয়েছে 1810। অমৃতসরের সন্ধি কত সালে হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 1809। তার মধ্যে পড়াতে থাকবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলছে হিজাজপিসের যুদ্ধ জয়ী হয়েছিলেন কে? হিজাজপিসের যুদ্ধে জয়ী হয়েছিলেন কে? এই কোশ্চেন বলছে শেরশাহ, অপশন রয়েছে অশোক, অপশন সি হচ্ছে অরঙ্গজেব, অপশন ডি হচ্ছে আলেকজান্ডার। হিজাজপিসের যুদ্ধে জয়ী হয়েছিলেন কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি আলেকজান্ডার। তার মধ্যে পড়াতে থাকবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে যে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেন বলতে হবে 1576, অপশন রয়েছে 1577, অপশন সি হয়েছে 1578, অপশন ডি হয়েছে 1579। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ 1976। পরবর্তী সাথে 97 কোশ্চেন। 97 কোশ্চেন বলেছে আলবেনিয়ার রচিত লিখিত গ্রন্থের নাম। আলবেনিয়ার রচিত লিখিত গ্রন্থের নাম। এই কোশ্চেন ইন্ডিকা, অপশন রয়েছে তাহকিক হিন্দু, অপশন রয়েছে কিতাবুল রাহুলা, অপশন ডি হয়েছে উপরে কোনটি না। আলবেনিয়ার রচিত লিখিত গ্রন্থের নাম। এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি তাহকিক হিন্দু। তার মধ্যে পরবর্তী সাথে 98 কোশ্চেন। 98 কোশ্চেন বলেছে যে কণিকা আসল নাম কি? কণিকা আসল নাম কি ছিল? এই কোশ্চেন বলতে শিবাজি, অপশন কনিষ্কা, অপশন সি হচ্ছে অজস্র, অপশন ডি হচ্ছে শশাঙ্ক। কনিষ্ক আসল নাম কি ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি অজস্র। তার মধ্যে পড়াতে হবে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজা। শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজা গোপাল, অপশন রয়েছে ধর্মপাল, অপশন সি বলেছে অপশন ডি হচ্ছে কালাসর। শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজা, এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি কালাসর। তার মধ্যে পড়াতে হবে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন শেষ নম্বর কোশ্চেন বলেছে চান্দেলা বংশ প্রতিষ্ঠা থেকে, চান্দেলা বংশ প্রতিষ্ঠা থেকে তাণ্ডব, অপশন রয়েছে কুতুবুদ্দিন আইবক, অপশন সি বলছে অশোক, অপশন রয়েছে কনিষ্ক। চান্দেলা বংশের প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ নানক। তোমরা বুঝতে পারলে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ডাব্লিউ কোশ্চেন মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জীবনত তোমরা যাবে জীবনত সবার আগে পেতে অঙ্ক যে বুঝতে চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করে দাও। আজকে ভিডিও পর্যন্ত তোমার পরবর্তীতে দেখা যায়। জয় ভারত।